বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীতে আছে আধুনিক বিশ্বের 7টি আশ্চর্য, যার অসাধারণ নকশা, নির্মাণশৈলী এবং সৌন্দর্যের জন্য সেগুলো বিশ্বে পরিচিত। প্রতিদিন হাজার হাজার পর্যটক এসব স্থাপনা দেখতে সারা পৃথিবী থেকে ঘুরে বেড়ান। এতে খরচ হয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু আপনি কি জানেন, প্রাচীন যুগেও এমন 7টি আশ্চর্য ছিল যেগুলো আজ আর পৃথিবীতে নেই। প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ ভূমিকম্প, যুদ্ধ আর লুটপাট, এইসব কারণেই সেই সব বিশ্ববিখ্যাত স্থাপনা একসময় চিরতরে বিলীন হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো প্রাচীন বিশ্বের সেই সব মহা অলৌকিক আশ্চর্যগুলো সম্পর্কে, যেগুলো যদি আজ বেঁচে থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্যে যোগ হতো আরো হাজার গুণ জৌলস। নাম্বার 1, দ্য কলোসাস অফ রোডস। গ্রিসের রোডস শহরে একসময় দাঁড়িয়েছিল এক বিশাল মানবাকৃতির মূর্তি, যাকে বলা হতো দ্য কলোসাস অফ রোডস। এটি ছিল সূর্যদেব হিলিওসের প্রতীক, কারণ গ্রিকরা সূর্যদেবকে তাদের রক্ষাকর্তা বলে মানত এবং তার পূজা করত। এই বিশাল মূর্তিটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর। খ্রিস্টপূর্ব 280 সালে এটি সম্পূর্ণ তৈরি হয়েছিল। মূর্তিটির উচ্চতা ছিল 33 মিটার এবং সেই সময় এটি ছিল বিশ্বের সবথেকে উঁচু মানব নির্মিত স্ট্যাচুগুলোর একটি। রোডস শহরের বন্দরে দাঁড়িয়েছিল এই দৈত্যকার মূর্তি। বিশ্বাস করা হতো এটি শহরকে ঝড়, দস্যু আর সমুদ্রের বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু খ্রিস্টপূর্ব 226 সালে এক বিধ্বংসী ভূমিকম্পে মূর্তিটি সম্পূর্ণ ভেঙে পড়ে। আসলে মানুষ যে মূর্তির কাছে আশা করেছিল যে তাদের রক্ষা করবে, শেষ পর্যন্ত ভূমিকম্পে ওই মূর্তি নিজেকে রক্ষা করতে পারেনি। যদিও কিছু অংশ পরে বহু বছর ধরে পড়েছিল, তবে 653 সালে আরব সেনাপতি মুয়াবিয়া প্রথম রোডস দখল করলে তিনি অবশিষ্ট অংশ ভেঙে লোহা ধাতু হিসেবে বিক্রি করে দেন। এরপর আর কখনোই কলোসাস অফ রোডসকে পুনর্নির্মাণ করা হয়নি। নাম্বার 2, দ্য লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। আজ আমরা যে লাইট হাউস দেখি সেগুলোর পথ প্রদর্শক ছিল একটি মাত্র স্থাপনা, দ্য লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। ইতিহাসের প্রথম এবং সব থেকে বিখ্যাত লাইট হাউস। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে নির্মিত এই লাইট হাউসটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 280 থেকে 247 সালের মধ্যবর্তী সময়ে। এর উচ্চতা ছিল প্রায় 100 মিটার, যা সে সময়ের সব থেকে উঁচু স্থাপনাগুলোর একটি। এতটাই বিশাল যে সেটি প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় স্থান পেয়েছিল। এই লাইট হাউসটি এতটাই উঁচু ছিল যে 47 কিলোমিটার দূর থেকেও সেটিকে দেখা যেত। কিন্তু খ্রিস্টীয় 956 থেকে 1323 সালের মাঝামাঝি সময়ে মিশরে একের পর এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে লাইট হাউসের ভিত্তি এবং একসময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে পড়ে এই মানব নির্মিত বিস্ময়। বহু বছর সবাই মনে করেছিল এটি চিরতরে হারিয়ে গেছে, কিন্তু 1994 সালে সমুদ্রের নিচে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, যা আবারও প্রমাণ করে দেয় এই লাইট হাউস বাস্তবেই পৃথিবীর এক অসাধারণ আশ্চর্য ছিল। নাম্বার 3, দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া। বন্ধুরা, গ্রিকরা দেবদেবীর প্রতি অবিশ্বাস্য রকমের ভক্তি রাখত। তারা আকাশ, বজ্র আর শক্তির দেবতা জিউসকে সর্বোচ্চ দেবতা হিসেবে মানত। এই কারণে খ্রিস্টপূর্ব 435 সালে প্রখ্যাত ভাস্কর্য ফিডিয়াস তৈরি করেন জিউসের এক বিশাল মূর্তি, যার নাম হচ্ছে দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া। মূর্তিটির উচ্চতা ছিল প্রায় 12.4 মিটার এবং এটি প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের একটি হিসেবে খ্যাতি পায়। মূর্তিটি সাজানো হয়েছিল মূল্যবান পাথর, বিশুদ্ধ সোনা এবং হাতির দাঁত দিয়ে। ফলে এর সৌন্দর্য ছিল সত্যি চোখ ধাঁধানো। কিন্তু হঠাৎ একদিন 5ম শতাব্দীর দিকে মন্দির থেকে মূর্তিটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। অসংখ্য চেষ্টা করেও কেউ আর তা খুঁজে পায়নি এবং ঠিক কিভাবে এটি হারিয়ে গেল সে রহস্য আজও অমীমাংসিত। নাম্বার 4, দ্য টেম্পল অফ আর্টেমিস। বর্তমান তুরস্কে অবস্থিত আর্টেমিসের মন্দিরটি ছিল গ্রিকদের প্রকৃতি, সৌন্দর্য ও পবিত্রতার দেবী আর্টেমিসকে উৎসর্গ করা। মন্দিরটি আলাদাভাবে পরিচিত ছিল টেম্পল অফ ডিয়ানা নামেও। ইতিহাস বলে এই মন্দির বারবার যুদ্ধ, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যেত, আর তাই ইতিহাসে 3 বার এটি নতুনভাবে নির্মিত হয়েছিল। প্রতিবারই আগের থেকে সুন্দর, আরও শক্তিশালী। এই কারণে এটি প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় জায়গা করে নেয়। কিন্তু খ্রিস্টীয় 262 সালে এক ভয়াবহ হামলায় মন্দিরটি আবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপর আর কখনো এটি পুনর্নির্মিত হয়নি। আজও তুরস্কের ধ্বংসাবশেষ রয়েছে, যা এখন এক বিখ্যাত প্রাচীন পর্যটন কেন্দ্র। পর্যটকরা আজও তুরস্কের সেই ধ্বংসাবশেষ দেখতে ভিড় করেন।
কিন্তু এখানেই শেষ নয়। প্রাচীন বিশ্বের আরেকটি কিংবদন্তি আশ্চর্য ছিল দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। প্রাচীন বিশ্বের অন্যতম নিদর্শন হচ্ছে দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকায় অত্যন্ত বিখ্যাত একটি নাম দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। ইরাকের ব্যাবিল প্রদেশে নির্মিত হয়েছিল এই রহস্যময় উদ্যান। ইতিহাস বলে এটি ছিল এক অপূর্ব প্রাসাদ এবং ঝুলন্ত বাগানের মতো সাজানো বিস্ময়কর স্থাপনা। কথিত আছে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনিজার দ্বিতীয় এই বিশাল গার্ডেনটি তৈরি করেছিলেন নিজের স্ত্রী মিডিয়ান রানীর জন্য, কারণ রানীর জন্মস্থান ছিল পাহাড়, সবুজ গাছপালা আর নির্মল প্রকৃতিতে ঘেরা। কিন্তু ব্যাবিলন ছিল একেবারে শুষ্ক মরুভূমির মতো পরিবেশ। রানী প্রতিনিয়ত সেই সবুজ সুন্দরীকে মিস করতেন। রানীকে খুশি করার জন্য রাজা তৈরি করেন বিশ্বের অন্যতম রহস্যময় বাগান, যেখানে ছিল শত শত প্রকার গাছপালা, রঙিন ফুল, পানির ফোয়ারা, ঝুলন্ত প্ল্যাটফর্ম এবং বিস্ময়কর শিল্পকলা। এগুলোই এটিকে প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকায় স্থান দেয়। কিন্তু সমস্যা হলো এই গার্ডেনের অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যেও প্রচণ্ড মতবিরোধ রয়েছে, কারণ প্রাচীন ব্যাবিলনের কোনো দলিলেই এর উল্লেখ নেই। কোনো শহরেই এমন গার্ডেনের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কেউ বলে এটি বাস্তবে ছিলই না, আবার কেউ বলে গার্ডেনের আসল অবস্থান এখনো আবিষ্কার হয়নি। এমনকি এটি কিভাবে নষ্ট হলো সেটাও পরিষ্কার নয়। কেউ বলে প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে যুদ্ধ আর আক্রমণের কারণে গার্ডেনটি নষ্ট হয়ে গিয়েছে। আজও এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। নাম্বার 6, দ্য মসোলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাস। তাজমহলের কথা আমরা সবাই জানি, স্বামী স্ত্রীর ভালোবাসার স্মৃতিতে তৈরি এক মহাকাব্যিক স্থাপনা। একদম একইভাবে প্রাচীন যুগেও ছিল এক ভালোবাসার প্রতীক। দ্য মসোলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাস তুরস্কে খ্রিস্টপূর্ব 350 থেকে 353 সালের মধ্যে রানী আর্টেমিসিয়া নিজের প্রয়াত স্বামী মসোলাসের স্মরণে তৈরি করেছিলেন এই বিশাল রাজপ্রাসাদের মতো মসোলিয়াম। এটি ছিল সেই সময়ের অন্যতম বিলাসবহুল এবং মহৎ স্থাপনা। মসোলিয়ামের চারপাশে ছিল বিভিন্ন দেবতা ও যোদ্ধার ভাস্কর্য, দৃষ্টিনন্দন পাথরের কাজ, অসাধারণ শিল্পকলা, যা একে আরও অপূর্ব করে তুলেছিল। এর উচ্চতা ছিল প্রায় 45 মিটার এবং দাঁড়িয়েছিল অত্যন্ত শক্তিশালী 4টি বিশাল স্তম্ভের উপরে। এই স্থাপনাটিও প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় জায়গা করে নেয়। মসোলিয়ামের দেওয়ালে ছিল প্রাচীন গ্রিক নকশার চমৎকার খোদাই। এর অনন্য সৌন্দর্যের কারণে দ্য মসোলিয়াম অ্যাট হার্নিকাসাস প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় জায়গা করে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বশত 1300 থেকে 1500 শতাব্দীর মধ্যে একের পর এক ভূমিকম্পে মসোলিয়ামের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং শেষে পুরো স্থাপনাটি ধ্বংস হয়ে যায়। তবে সৌভাগ্যজনক বশত এই মহৎ মসোলিয়ামের কিছু অংশ আজও তুরস্কের জাদুঘরে সংরক্ষিত আছে, যা আমাদেরকে সেই গৌরবময় প্রাচীন স্থাপত্যের স্মৃতি মনে করিয়ে দেয়। নাম্বার 7, দ্য গ্রেট পিরামিড অব গিজা। মিশরের আল গিজা মরুভূমিতে দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের সবথেকে রহস্যময় এবং শক্তিশালী স্থাপনা দ্য গ্রেট পিরামিড অব গিজা। আজ আমরা যাকে আধুনিক বিশ্বের 7 আশ্চর্যের একটি মনে করি, এই পিরামিড প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের মধ্যেও তার স্থান নিশ্চিত করেছিল। বিশেষ ব্যাপার হচ্ছে প্রাচীন যুগের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র গিজার পিরামিডই আজও সম্পূর্ণরূপে টিকে আছে। এই পিরামিডটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2570 সালে। এর আসল উচ্চতা ছিল প্রায় 146.6 মিটার, কিন্তু হাজার বছরের ভূমিকম্প ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে ওপরের অংশ কিছুটা ভেঙে পড়ে এবং বর্তমানে এর উচ্চতা হয়ে দাঁড়িয়েছে 138.8 মিটার। পুরো পিরামিডটি তৈরি বিশাল লাইমস্টোন পাথর দিয়ে, যেগুলোর প্রতিটি ব্লক কয়েক টন ওজনের। 4000 বছরেরও বেশি সময় ধরে এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ মানব নির্মিত স্থাপনা। ইতিহাসবিদ, গবেষক, বিজ্ঞানী, অসংখ্য মানুষ আজও বিস্মিত হন দেখে কিভাবে প্রাচীন মানুষেরা এত নিখুঁতভাবে এমন এক অসম্ভব স্থাপনা তৈরি করেছিল। অন্য 6টি আশ্চর্য ধ্বংস হয়ে গেছে বহু আগে, কিন্তু গিজার এই পিরামিড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল প্রাচীন বিশ্বের সেই 7টি আশ্চর্য, যেগুলো সময়ের নির্মমতা, প্রাকৃতিক দুর্যোগ আর যুদ্ধের কারণে আজ ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে আছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।